নমস্কার, ডায়াল বাংলার নতুন প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ঢাকুরিয়া। এখান থেকে একটু এগিয়ে গোল পার্ক রাউন্ড অ্যাবাউট থেকে অঞ্জলি জুয়েলার্স থেকে যে রাস্তাটা আগে যাচ্ছে, সেখানে একটি 7 মিনিটের হাঁটা পথে দেখাবো মিনি গেটেড কমপ্লেক্স। এখানে আপনি পেয়ে যাবেন 1360 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট। যারা মধ্য দক্ষিণ কলকাতার পশ লোকালিটির মধ্যে একটি 3 বিএইচকে ফ্ল্যাট একটি মিনি কমপ্লেক্সে খুঁজছেন, তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের এই ভিডিও। এখান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যাংক, এটিএম থেকে শুরু করে ডেইলি বাজার সবকিছু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে। এটি একটি G+5 বিল্ডিং। ফ্ল্যাটটি আছে 3rd ফ্লোরে। আছে টোটাল 40টি ফ্ল্যাট, প্রত্যেকটি ফ্লোরে আছে 8টি করে ফ্ল্যাট। সেই সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাকআপ, 24 ঘন্টা সিকিউরিটি, দুটো লিফট। একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি, সুতরাং যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। এই প্রপার্টিটি আছে কেএমসি এরিয়াতে এবং পাচ্ছেন সিএসসি ইলেকট্রিক কানেকশন। এই কমপ্লেক্সের বয়স প্রায় 25 বছর। এই কমপ্লেক্সে একটি কমিউনিটি হলও আছে, আর এখানে পাশাপাশি পাচ্ছেন দুটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং। আপনার কাছে যদি কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। আমরা আপনাদের প্রপার্টিও দ্রুত বিক্রি করতে সাহায্য করব। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। কমন এরিয়ার ফ্লোরে আছে মার্বেল, মেইনটেন্যান্স খুবই ভালো। আর ডান দিকে ঘুরে গেলেই দেখতে পাচ্ছেন লিফট। ফ্ল্যাটটি আছে 3rd ফ্লোরে। শুরুতেই বলেছি, এই হচ্ছে বিশাল করিডোর। এখানে একদম একটি রেডি টু মুভ ইন ফ্ল্যাটে আজকে আপনাদের নিয়ে এসেছি। বাইরে থেকে ভেতরে আমরা নর্থ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। ফ্লোরে আছে ভালো কোয়ালিটির মোজাইক, দেখতেই পাচ্ছেন। একটু ক্লিন করে নিলেই খুব সুন্দর লাগবে। সামনের যে জানালাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে প্রথম বেডরুমের জানালা, যেটি আছে নর্থ ডাইরেকশনে। আমার বাঁ দিকে ঘুরে গেলেই এবার দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় ড্রয়িং স্পেস, কারণ ডাইনিংটি কিন্তু আলাদা, যেটি আছে একদম ওই কর্নারে, দেখতেই পাচ্ছেন। ভেতর থেকে বাইরের দিকে যদি মুখ করে দাঁড়াই, এটার এক্সিট হচ্ছে সাউথ ডিরেকশনে। ফুটবলের মাঠের মতো এত বড় বিশাল ড্রয়িং স্পেস কিন্তু আজকালকার দিনে আর কলকাতার বুকে পাওয়া যায় না। একটু পুরনো কমপ্লেক্স বলেই আপনারা এটা পাচ্ছেন এবং এটা সম্ভব হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক পুরনো সেগুন কাঠের বেশ কিছু ক্যাবিনেটও এখানে আছে। আপনারা চাইলে এই ফার্নিচারগুলোর জন্য অনারের সাথে কথা বলে নিতেই পারেন। এবার বলবো এই ড্রয়িং স্পেসের সাইজ। এর সাইজ হচ্ছে 23.5 ফিট বাই 13.1 ফিট। 23.5 ফিট বাই 13.1 ফিট হচ্ছে ড্রয়িং রুমের সাইজ। চলুন এবার চলে যাব ডাইনিং স্পেসের দিকে। ডাইনিং রুমে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জানালা আছে বড় বড়, যেটি আছে ওয়েস্ট ডিরেকশনে। এখানেও কিন্তু ফ্লোরে আছে মোজাইক। বলবো ডাইনিং এরিয়ার সাইজ। এর সাইজ হচ্ছে 11.7 ফিট বাই 8.6 ফিট। 11.7 ফিট বাই 8.6 ফিট হচ্ছে ডাইনিং এরিয়ার সাইজ। এখানে সামনের জানালার উপরে দেখতে পাচ্ছেন দুটো লফটও আছে। চলুন এবার দেখে নেব কিচেন। কিচেন আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। সামনেই আছে জানালা, যেটি আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। কিচেনটাও কিন্তু বেশ বড়, আছে ভেরি হাই কোয়ালিটি গ্রানাইট টেবিল টপ। পাশে আছে সিঙ্ক। অলরেডি কিছুটা স্টোরেজ এখানে করা আছে। নিচের অংশটা কমপ্লিটলি কভার করে দেওয়া আছে। আপনারা চাইলে রাখতেও পারেন, অথবা সব কিছু রিমুভ করে একটা ব্র্যান্ড নিউ মডুলার কিচেন করে নিতে পারেন। কোনো রকম লিকেজ, সিপেজ, ড্যামেজ এখানে আপনারা পাবেন না। দ্যাট ইজ 100% গ্যারান্টেড। কিচেনের ফ্লোরে আছে মার্বেল। বলবো এই কিচেনের সাইজ। এর সাইজ হচ্ছে 8.1 ফিট বাই 6.3 ফিট। 8.1 ফিট বাই 6.3 ফিট হচ্ছে কিচেনের সাইজ। চলুন দেখে নেবো এবার কমন বাথরুম। বাথরুমটিও কিন্তু আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। দেখতেই পাচ্ছেন ডান দিকে একটি জানালা আছে, যেটি আছে নর্থ ইস্টে। ফুল হাইট টাইলস ফিটিংস করা আছে সম্পূর্ণ বাথরুমটার দেওয়ালে। আমি বারবার বলছি, লিকেজ, ড্যামেজ, সিভেজ পাবেন না। ফ্লোরে আছে মার্বেল। স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই আপনারা চেঞ্জ করবেন। রিসেল প্রপার্টির ক্ষেত্রে যেটা করতে হয় আমি সবসময় বলবো কমন বাথরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 7.6 ফিট বাই 3.8 ফিট। চলুন কুইকলি এবার চলে যাব প্রথম বেডরুম, যেটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের প্রবেশের মুখেই কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছেন কিছুটা ওয়াল স্টোরেজ আছে, এবং তার নিচেই আছে ওয়াশিং মেশিন রাখার জায়গা, বিউটিফুলি প্লেসড। প্রথম বেডরুমে আমরা প্রবেশ করব সাউথ ইস্ট ডাইরেকশনে মুখ করে। বাঁ দিকে ঘুরে গেলেই ঘরের একমাত্র জানালাটি আছে নর্থ ইস্ট ডাইরেকশনে। সামনের সোজাসুজি যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ব্যালকনি, যেটি আছে নর্থ ইস্ট ডাইরেকশনে। দেখাবো ব্যালকনির বাইরের ভিউ। গ্রিল ও জাল দিয়ে অলরেডি সিকিউর করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ব্যালকনির বাইরের অংশ। একদম ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। সামনের একটা বড় ওয়ারড্রব এখান থেকে ঘুরে গেলেই দেখতে পাচ্ছেন, যেটি কমপ্লিটলি ওয়াল ফিটেড, সুতরাং এটা যথারীতি এখানেই থাকবে। আর এখান থেকে ডান দিকে ঘুরে গেলেই সামনের দরজার ভেতরে আছে একটি অ্যাটাচড বাথরুম। এই অ্যাটাচড বাথরুম আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। বাথরুমটার সম্পূর্ণ দেওয়ালে ফুল হাইট টাইলস দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর ফ্লোরে আছে মার্বেল। এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, বেস্ট টু বেস্ট কন্ডিশনে আছে। স্যানিটারি ফিটিংসগুলো চেঞ্জ করে নেবেন। এই বাথরুমেও কোনো লিকেজ, ড্যামেজ, সিপেজ পাবেন না, দায়িত্ব নিয়ে বলতে পারি। স্কোয়ার সাইজের বেশ বড় বাথরুম। দেখলেন প্রথম মাস্টার বেডরুমের কমপ্লিট 360 ডিগ্রি ভিউ। এবার বলবো এর সাইজ, যার সাইজ হচ্ছে 11.1 ফিট বাই 10.5 ফিট। যথেষ্ট বড় বেডরুম। 11.1 ফিট বাই 10.5 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন এবার দেখে নেব দ্বিতীয় বেডরুম।
আমরা দ্বিতীয় বেডরুমে প্রবেশ করব নর্থ ইস্ট ডাইরেকশনে মুখ করে। এই রুমে প্রবেশ করতেই আপনি দেখতে পাচ্ছেন দুই দিকে জানালা আছে। সামনের দিকের জানালাটি আছে নর্থ ইস্ট ডাইরেকশনে, আর বাঁ দিকের জানালাটি আছে নর্থ ওয়েস্টে। এই হলো পুরো রুমটির 360 ডিগ্রি ভিউ। আমি অন্য দিক থেকেও ঘুরিয়ে একবার কমপ্লিট ভিউ দিয়ে দিচ্ছি এই দ্বিতীয় বেডরুমের। বলবো এবার দ্বিতীয় বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 10.2 ফিট বাই 9.7 ফিট। 10.2 ফিট বাই 9.7 ফিট হচ্ছে দ্বিতীয় বেডরুমের সাইজ। বুঝতেই পারছেন মডারেট সাইজের একটি দ্বিতীয় বেডরুম আপনারা পাচ্ছেন এখানে। চলুন এবার কুইকলি চলে যাব তৃতীয় বেডরুমে। বিশাল বড় ড্রয়িং এরিয়া কভার করে কিন্তু যেতে হয় থার্ড বেডরুমে। দেখতেই পাচ্ছেন একটু সময় লাগবে ওখানে পৌঁছতে, একটু সাথে থাকবেন। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। সামনে দেখতে পাচ্ছেন মেইন ডোর। মেইন ডোরের উল্টো দিকে আছে থার্ড বেডরুম। শুরুতেই যেটা বলেছিলাম, তৃতীয় বেডরুমে আমরা প্রবেশ করছি নর্থ ডাইরেকশনে মুখ করে। আমার সোজাসুজি একটি জানালা যেটি আছে নর্থ ডাইরেকশনে। এই রুমের দুদিকের দরজা ও প্যানেল করা আছে, পুরোনো দিনের কাঠ দিয়ে ফোল্ডিং গ্লাস ডোর করা আছে। এবার দেখাবো আপনাকে জানালার বাইরের ভিউ। এই হচ্ছে জানালার বাইরের ভিউ। এই জানালার বাইরেও আপনি কিন্তু অনেকটা ওপেন এরিয়া পাচ্ছেন, কোনো অবস্ট্রাকশন নেই। সুতরাং আলো বাতাস ক্রস ভেন্টিলেশন এই সম্পূর্ণ প্রপার্টিতে কিন্তু ফ্রি ফ্লোরলি পাবেন। আর এই হচ্ছে রুমটির কমপ্লিট ভিউ আপনারা দেখে নিয়েছেন। এবার বলবো থার্ড বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 15.7 ফিট বাই 9.1 ফিট। 15.7 ফিট বাই 9.1 ফিট হচ্ছে এই থার্ড বেডরুমের সাইজ। এই ছিল আজকের আমাদের 1360 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাটের কমপ্লিট ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতেও ভুলবেন না। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থাও করে দেবো। এই ফ্ল্যাটের দাম রাখা হয়েছে 1,15,00,000 টাকা। অবশ্যই অবশ্যই কিছুটা নিগোশিয়েবল। এর সাথে কিন্তু দুটো ডাবল কার পার্কিং পাচ্ছেন, অনেক বড়। শুরুতেই দেখিয়েছি। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন প্রপার্টি ট্যুর নিয়ে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।